ওয়াটার এবং জুস একসাথে নেওয়ার জন্য সুন্দর একটা ওয়াটার পট নিলাম। সন্ধ্যাবেলা আরহামের পছন্দের ওয়াফেল আনলাম। এখন শুধু একজনের পছন্দ অনুযায়ী খাবার আনলেই হয় না, সেজন্য বড় ছেলের পছন্দ অনুযায়ী বার্গার অর্ডার দিয়ে দিলাম। অনেকদিন পর তালের রসের ফিরনি রান্না করে খেলাম। আর আমার জন্য পছন্দের নোনা ইলিশ কোথায় থেকে আনলাম সবই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডারি লাইফ অফ নিপা ব্লগ পেজে আপনাদের সবাইকে স্বাগত। ইলিশ মাছ খেতে পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুবই কম আছে। তাজা ইলিশ মাছ আমার যেমন পছন্দ, সেই সাথে নোনা ইলিশের বিভিন্ন আইটেমও আমি খুব পছন্দ করি। ইলিশের সিজনে আমি যেমন তাজা ইলিশ কিনে রাখি, সেই সাথে নোনা ইলিশও কিনে রাখি। সাধারণত পলিথিনের গিট গুলো আমি এত যত্ন করে খুলি না, সবসময় একদম টান দিয়ে ছিঁড়ে ফেলি। তবে আজকে এই প্রথম এত যত্ন করে গিটটা খুলেছি। আমি কতটা ধৈর্যশীল এটা বোঝানোর জন্য। এর আগে আমি অনেক জায়গা থেকে নোনা ইলিশ ট্রাই করেছি, আমার কাছে টেস্ট অত বেশি ভালো লাগেনি। আমার কাছে মনে হয়েছে নকল ইলিশ দিয়ে নোনা ইলিশটা বানানো হয়েছে। তবে এই নোনা ইলিশটা অনেক বেশি মজা ছিল। আমার এক কাছের আত্মীয় চাঁদপুর থেকে এই নোনা ইলিশটি পাঠিয়েছিল। অরিজিনাল ইলিশ মাছ দিয়ে যদি নোনা ইলিশ তৈরি করা হয়, সেই মাছটা খেতে খুবই সুস্বাদু হয়। চাল কুমড়োর পাতা দিয়ে নোনা ইলিশের পুলি আমার অনেক পছন্দের। নোনা ইলিশের পুলি আমার আম্মু অনেক মজা করে বানাতে পারে। পরে যখন বানাবে আপনাদের সাথে অবশ্যই রেসিপিটি শেয়ার করব। নোনা ইলিশ থেকে লবণ ছাড়িয়ে ভাগ ভাগ করে এরপর আমি ডিপ ফ্রিজে রেখে দিই, এতে করে অনেকদিন ভালো থাকে। আমি যখন কোনো কাজ করি, আমার ছোট বাবাটা আমাকে বারবার এসে দেখে যাবে এবং একটু করে হাই হ্যালো করে যাবে। খুবই ভালো লাগে এই জিনিসটা আমার কাছে। এরপর একটা পেজে ওয়াটার পট অর্ডার দিয়েছিলাম, সেটাও চলে এসেছে। এটা আমি আরহামের জন্য এনেছি। ও বাইরে গেলে জুস খাওয়ার জন্য বায়না করে, আর বাইরের কেনা জুস দিতে আমার একদমই ভালো লাগে না। আবার দুইটা বোতল একসাথে ক্যারি করতেও ইচ্ছে করে না, এজন্য এই ওয়াটার পটটা আনা। এটাতে এক পাশে জুস আর এক পাশে ওয়াটার নেওয়া যায়। এটা পেয়ে আরহাম খুবই খুশি, আমাকে বলে দিচ্ছিল কোন পাশে ওয়াটার নেবে কোন পাশে জুস নেবে। বাচ্চারা নিজেদের জন্য কোনো জিনিস পেলে অনেক বেশি খুশি হয়। আমাকে বলছিল, মামুনি এখনই আমাকে এটাতে জুস এবং পানি দাও। নতুন কিছু পেলে খুবই এক্সাইটেড থাকে, তারপর কিছুদিন ব্যবহার করার পর সেটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। সব বাচ্চারাই কিন্তু এমন, এজন্য কোনো জিনিসের প্রতি আগ্রহ হারিয়ে ফেললে আমি সেটা সরিয়ে রাখি। অনেকদিন পর বের করে দিলে সেটা দেখে খুব খুশি হয়ে যায়। আমাকে শেখাচ্ছিল কিভাবে লাগাতে হবে, কিভাবে খুলতে হবে। এরপর আমি ওকে জুস এবং পানি দিলাম, ও তো খুব মজা করে খাচ্ছিল। দেখা যাক কয়দিন এভাবে মজা করে জুস এবং পানি খায়। সব সময় খেলে তো ভালোই হতো। এরপর বিকেল বেলা আমি তালের রস দিয়ে ফিরনি রান্না করছি। ফিরনি রান্না করার জন্য পোলাওয়ের চাল একটু আধা ভাঙা করে দিয়ে দিয়েছি। তালের রসের ফিরনিটা আমার অনেক পছন্দ। তালের সিজনে আমার শাশুড়ি আমার আম্মু রস বের করে ডিপ ফ্রিজে রেখে দেয়, তারপর আমার বাসায় পাঠিয়ে দেয়। তালের রস ডিপ করে কিন্তু অনেক দিন পর্যন্ত রাখা যায়, স্বাদ এবং গন্ধ একই রকম থাকে। এটা রান্না করার পর ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতেই বেশি ভালো লাগে। আমি ফিরনি রান্না করছিলাম, ওদিকে আরহাম বাবাকে গিয়ে ফোন দিয়ে বলেছে আমার জন্য ওয়াফেল পাঠিয়ে দাও। ওয়াফেল খেতে ওরা খুবই পছন্দ করে, সেই সাথে আমিও অনেক পছন্দ করি। ওয়াফেল আমার পছন্দ হওয়াতে অনেক জায়গায় মাঝে মাঝে ট্রাই করি। অন্য কোনো জায়গার ওয়াফেল তেমন একটা ভালো লাগে না আমার কাছে। তবে এই ওয়াফেল গ্যাং এর ওয়াফেল গুলো খুবই ক্রিস্পি হয়, খেতে দারুণ লাগে। ওয়াফেলের সাথে 2 ফ্লেভারের আইসক্রিম ছিল, যদিও আমার কাছে আইসক্রিম দিয়ে খেতে একদমই ভালো লাগে না। আমার কাছে উপরে চকলেট বেশি করে দিয়ে খেতেই ভালো লাগে। তো আমি বাচ্চাদের সার্ভ করে দিচ্ছিলাম। মিষ্টি জাতীয় কোনো খাবার আমার তেমন একটা পছন্দ না, তবে চকলেট খেতে অনেক পছন্দ করি। নিজেই চকলেট এত বেশি পছন্দ করি, বাচ্চাদের এজন্য চকলেট খেতে দেখলে কিছুই বলতে পারি না, কারণ বাচ্চারা চোখ দিয়ে সব সময় শোনে। বাচ্চারা চোখে যেটা দেখে সেটাই শিখে এবং সেটাই করার চেষ্টা করে। আপনি হাজারবার একটা কথা বলেও তাকে কান দিয়ে শোনাতে পারবেন না, বা শুনলেও সে সেই কাজটি মেনে চলবে না। কিন্তু আপনি যদি ওর সামনে সেই কাজটা বারবার করেন, সেটা কিন্তু ও ঠিকই করবে, সেভাবেই অভ্যস্ত হবে এবং শিখে যাবে। আরহাম ফোন দিয়ে বাবাকে তার পছন্দের ওয়াফেল পাঠাতে বলেছিল। এরপর আরাফ গিয়ে আবার ফোন দিয়ে বাবাকে বলে আমি ওয়াফেল পছন্দ করি না, আমার জন্য বার্গার পাঠিয়ে দাও। তারপর আবার বার্গার চলে আসে বাসায়। দুই ভাইয়ের দুই টাইপের খাবার পছন্দ, এটা নিয়ে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। একজন ঝাল খাবার খেতে পছন্দ করে, একজন মিষ্টি খাবার খেতে পছন্দ করে। বার্গার গুলো বের করে দুই ভাইকে খেতে দিলাম। আরাফ নিজেই সুন্দর করে খুলে খাওয়া শুরু করে দিল। আপনারা তার খাওয়ার স্টাইল দেখলেই বুঝতে পারবেন সে কতটা পছন্দ করে বার্গার খেতে। পছন্দের খাবার পেলে চোখে মুখে আনন্দের ঝিলিক দেখা যায়। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।